চলেন আপনাদেরকে নিয়ে একটু কক্সবাজার ঘুরে আসি। লাস্ট ইয়ার সামারে আমরা গিয়েছিলাম কক্সবাজারে। আমার ছেলের বয়স তখন অনলি 4 মান্থস। প্ল্যানটা করেছিল নীলয়ের খুব ইচ্ছা ছিল ওর কাজিনদেরকে নিয়ে, ওর বাবা মা থাকবে, আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ও ঘুরতে যাবে। আর এই প্লে জোনটা ছিল একটা হাইওয়ে হোটেলের পাশেই, ওখানে আমরা জাস্ট হাঁটাহাঁটি করছিলাম। আর এই যে আমার ছেলেটা তখনও ঘুম। আমরা কক্সবাজার যখন পৌঁছাই সবার প্ল্যান ছিল চলো আগে বিচে ঢু মারতে হবে। সো আমরা সবাই মিলে আগে চলে আসি বিচে। তো বড় একটা জার্নি করেছে আমার বাচ্চাটা, তার মধ্যেও কোনো ধরনের ক্লান্তি বোধ ছিল না। মাশাল্লাহ। আর এই যে ইনি হচ্ছেন আমার শ্বশুর। বলতেই হবে সবাই অনেক 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 এনজয় করেছে। আর এই যে নুরাহানের প্রথম সমুদ্রে পা ভেজানো, মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলে দিবেন। পাহাড় না সমুদ্র এটা যদি আমাকে জিজ্ঞাসা করে কেউ, আমি সবসময় বলি যে আমার পাহাড় পছন্দ, আমাকে সমুদ্র এত বেশি একটা টানে না। তারপরও এত মহান একটা সৃষ্টি দেখতে তো ভালোই লাগে, কাছে যেতে ভালোই লাগে, কিন্তু এই যে একটা ব্যাপার আছে না সমুদ্রের মধ্যে গা ভেজানো, এটা আমার একদমই পছন্দ না। জাস্ট একটু হাঁটতেই আমি পছন্দ করি সমুদ্রের মধ্যে, পা ভিজবে, জাস্ট একটু বসে থাকবো, দ্যাটস ইট। আমি সমুদ্রের সামনে বসে থাকবো, ওটার মধ্যে যে ঝাপাঝাপি আমার পছন্দ না। বিকেলে আমরা আবার প্ল্যান করি যে এখন তো পুলে যেতে হবে। সো আমাদের ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল পুলের। আর এই যে ছেলেরা নাচানাচি করতেছে, ওরা যেটা করে সবসময়, এক হলে মাথা খারাপ হয়ে যায় এদের। আর বেসিক্যালি এরা কিন্তু একদমই আমার সব ছোট ছোট দেবররা, তারা এত মজা করতেছিল। অ্যান্ড ভিডিওগ্রাফার ছিলাম আমি, বসে বসে ওদের ভিডিও নিচ্ছিলাম যে দেখি কত পাগলামি করতে পারিস। এনিওয়েজ আমরা তারপর রাতে আমরা ডিনার করতে যাচ্ছিলাম, তখন নুরাহানের সাথে একটু লাউঞ্জে বসে ছবি টবি তুললাম আমি আর আম্মু। ডিনার শেষ করে আমি গেলাম একটু ছেলেদের রুমে যে দেখি ওরা কি করে। যে দেখি এই যে সবাই একসাথে কার্ড খেলতেছে, খুবই মজা করছে ওরা। বেসিক্যালি ছেলেরা অনেক বেশি মজা করছে। এটা পরের দিনকার ভিডিও। নুরাহানকে একটা সুন্দর কিপার পরে দিছিলাম, সাথে একটা হ্যাটও ছিল। ওই ড্রেসটা আমার অনেক কিউট লাগছিল। মাশাল্লাহ আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করে দিবেন। আমরা আসলাম ব্রেকফাস্ট করতে, দেন সবাই একসাথে, এটা আমাদের খুব সুন্দর একটা ব্রেকফাস্ট ছিল, ভালো লাগছিল সবাই একসাথে। অ্যান্ড এই যে নুরাহান সব সময় তার নানির কাছে, সব সময় একটা মিনিট যদি আমার কাছে থাকে, আম্মু আমার কাছ থেকে নিয়ে নিচ্ছিল যেন একটু রিল্যাক্স করতে পারি। মায়েরা থাকলে মেয়েদের এই শান্তিটুকু সব জায়গাতেই হয় মনে হয়। ওকে, এখানে আমি একটা খুবই মজার একটা সিন আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি আর নিলয় তখন গিয়েছিলাম একটু ফটো সেশন করতে নুরাহানকে আমার শ্বশুর শাশুড়ির কাছে রেখে। দেন আমার শ্বশুর তাকে নিয়ে গান গাওয়া শুরু করে দিয়েছে। আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ব্রেকফাস্ট করে আমরা আবারও পুলে চলে আসছি। সো সবাই আজকে আবারও পুলে নামছে, আম্মুরা তো গতকালকে নামে নাই। সো সবাই নামছিল। আর আমার শ্বশুরের সাথে নুরাহানের ছবি এখানে অনেক বেশি। তো আমরা আসলে আমাদের সব থেকে ছোট্ট মেম্বারকে নিয়ে সবাই একটু বিজি ছিল। আর মজার কাহিনী দেখেন, এখানে আমার শ্বশুর আমাকে দেখাচ্ছে ডলফিন কিভাবে পাড়ে উঠে পড়ে যায়। So yeah, that was funny. ছেলেদের মধ্যে কম্পিটিশন শুরু হলো যে কে আগে সাঁতার কেটে পাড়ে উঠতে পারে। সো এটার উইনার আপনারাই ডিসাইড করেন, নো কমেন্টস এখানে। আর আমার ছেলেকে রাখার দায়িত্ব ছিল সেদিন নিলয় কিছুক্ষণ পরপর নুরাহানকে একটু পুলের পানিতে একটু চুবাচ্ছিল, একটু পা ভিজাচ্ছিল। সবাই আমরা সেদিন পুলে নেমেছিলাম এক্সেপ্ট হেম। আর এই দেখেন ছেলেদের তাল বাহানা শেষই হচ্ছিল না, তারা একজনকে ছুঁড়ে ফেলে দেয়। তারপরে যে লাফালাফি ঝাপাঝাপির তো শেষ নাই, শুধুমাত্র আমরা মেয়েরাই একটু চুপচাপ ছিলাম। হোটেলে এসে আবার কার্ড হাতে নিয়ে বসে গিয়েছি, সব দুনিয়া উদ্ধার হয়ে যাক, বাট আমরা তো আগে কার্ড খেলে নিতে হবে, না হলে কিছুই ভালো লাগছিল না। আর এই যে সবাই হচ্ছে গান বাজনা নিয়ে এত বিজি ছিল, খুবই ভালো লাগতেছিল যে হ্যাঁ এরকম একটা টাইম স্পেন্ড করতে পারতেছি ফ্যামিলির সাথে, তাও আবার। তারপর আমরা লাঞ্চের জন্য বের হয়ে গেলাম। এইটাই আমাদের মনে হয় লাস্ট ফ্যামিলি পিকচার, সবার সাথে একসাথে একটা ছবি তুলেছিলাম। লাঞ্চ শেষ করে আমি আর আম্মু ছাড়া সবাই গেল মেরিন ড্রাইভের দিকে ঘুরতে একটু, বাট আমরা যেতে পারিনি বিকজ নুরাহান তখন ঘুমাচ্ছিল। আর ওর ঘুমের সাথে আমি কম্প্রোমাইজ করবো না, সবাই ভালোভাবে জানে। সো আমি হোটেলে স্টে করলাম। বিকালে যখন নুরাহানের ঘুম ভেঙে গেল 5টার দিকে, তখন আমরা ওকে নিয়ে একটু বেরোলাম যে চলো আমরা বাইরে দিয়ে হাঁটাহাঁটি করে আসি। সো বের হয়ে মনে হলো যে কেন না ওদের সাথে ওদের পেছন যাই মেরিন ড্রাইভের দিকে, দেখা যাক ওদের দেখা পাই কিনা। বাট না, দেরি হয়ে যাচ্ছিল, সন্ধ্যাও হয়ে আসতেছিল। সো আমরা জাস্ট র্যান্ডম একটা বিচের সামনে দাঁড়ায় একটু ছবি টবি তুলে দেন আমরা আবার ওখান থেকে ব্যাক করেছি। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ হতে যাচ্ছে বিকজ ওই দিনই আমরা ব্যাক করেছিলাম ঢাকার উদ্দেশ্যে। এটা আমাদের খুবই শর্ট একটা ছোট্ট একটা ট্রিপ ছিল। পুরোটা সময় আমরা চেষ্টা করেছি ফ্যামিলির সাথে কাটাতে এবং ফ্যামিলির সাথে এনজয় করতে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।